ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব হয়েছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টু রাম পাখিরা। তিনি অভিযোগ জানিয়েছেন যে অস্বাভাবিক হারে বেড়েছে ভোটারের সংখ্যা, এর সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকরা, এমনকি আর্থিক লেনদেনও হয়েছে, এই অভিযোগ তুলছেন তিনি। একটা বুথে 3টে ভোট উঠেছে, আবার একটা বুথে অনেক বেশি ভোট উঠে গেছে, কোনোভাবে সমতা মিলছে না। সেটা ওরা দেখবে, এর দায়িত্ব তো ওদেরই, প্রশাসনের দায়িত্ব। নির্বাচন কমিশনে যা নিয়ম আছে সেই মাফিক কাজ হবে। দায়িত্ব যারা যারা আধিকারিক রয়েছেন তাদের মনিটরিং করার কথা, তারা করবেন। কোন কর্মচারী জড়িয়ে পড়লেন, অর্থের বিনিময়ে কি কোনো ক্ষেত্রে জড়িয়ে পড়লেন, সেটা দেখবেন তার আধিকারিকরা যারা রয়েছেন। যে কাকদ্বীপে বিজেপি যারা বিএলও আছে বাদ দিচ্ছে, একদম সত্যি কথা বলেছেন। তারা বিজেপি করে বলে তাদের চিহ্নিতকরণ করে বাদ দেওয়া হয়েছে, কারণ এখানে তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ, বিজেপির ভোট ব্যাংক প্রচুর। আর এরকমভাবে বিজেপির ভোটগুলো একদম নিরেট ভোটগুলো যদি বাদ দেওয়া যায় তবেই কি তৃণমূল কংগ্রেস এখানে জিততে পারবে, নাহলে জেতার পায়ের তলা থেকে একদম মাটি শেষ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস লোক দেখানে বলছে আমরা ভুয়ো ভোটার ধরতে বেরিয়েছি, কিন্তু সম্পূর্ণ ফলস। এরা ভুয়ো ভোটারের উপর নির্ভর করে ভোট বৈতরণী বের হয়। আর আমরা ভারতীয় জনতা পার্টি প্রকৃতপক্ষে যারা ভুয়ো ভোটার, যারা বাংলাদেশি, তাদেরকে চিহ্নিত করে বের করে দেওয়ার ব্যবস্থা করছে। যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, আর কি জানা যাচ্ছে? সবচেয়ে বড় খবর এই যে অরুণ গড়াই, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার, যার বিরুদ্ধে শোকজ করা হয়েছিল, এইবার এফআইআর করলেন শাসক মধুসূদন মন্ডল হারুট অ্যান্ড কোস্টাল থানায় 3 জন সরকারি কর্মীর বিরুদ্ধে, এই সমস্ত ভোটার তালিকা কর্মীদের অভিযোগে 3 জনের বিরুদ্ধে অভিযোগ করলেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, যে এই যে ভোটার তালিকার আলবানা চলছিল, এই যে তৃণমূলের পক্ষ থেকে যে ভুয়ো ভোটারের কথা বলা হচ্ছিল, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে 3 জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করলেন নির্বাচনের কাজের সময় অরুণ গড়াই সহ নামখানা ব্লকের ইলেকশন অফিসার এবং ইলেকশন ক্লার্ক, এই 3 জনের বিরুদ্ধে এফআইআর করলেন কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মন্ডল। একেবারেই গৌতম, অর্থাৎ এই মুহূর্তের বড় খবর যে 3 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ধন্যবাদ তোমাকে। বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের উপর বিক্ষোভের ঘটনা, এবার কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী 16 জুন এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আইনজীবীদের হেনস্থার অভিযোগে কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মামলা করায় কলকাতা হাইকোর্টে। 8 জনকে 19শে মের মধ্যে নিজেদের বক্তব্য হলফনামার আকারে জমার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশের পরেও হলফনামা জমা না দেওয়ায় কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আমরা বলেছিলাম যে নোটিশ ইস্যু করলে আসবে না, যদি বা আসে সে টাইমের এক্সটেনশন চাইবে, ফলে এটা ডিলে করার টেকনিক হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে আলটিমেট নোটিশ। এটা একটা পদ্ধতি। আমার এফিডেভিট আগেই জমা হয়ে যেত, পুলিশের রিপোর্টটা কাল একটু দেরিতে হাতে পাওয়া গেছে, ফলে এফিডেভিটে তার কিছু উল্লেখ রাখা প্রয়োজন, তো সেই কারণেই এফিডেভিটটা দেওয়া হয়নি। সেই কারণেই মহামান্য আদালত বিচারপতিরা তারা রুল ইস্যু করেছেন। তো রুল ইস্যু করেছেন, রুল তো একটা আইনের পদ্ধতি পর্যায়ে, তো রুল সেটা মানব। হাইকোর্টের সওয়াল জবাব পর্বে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, ঘটনাস্থলে ছিলেন না কুণাল ঘোষ, তিনি রাজারহাটে একটি অনুষ্ঠানে ছিলেন। এরপরই অভিযোগকারীদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, রুল জারি করুন, নইলে সবাই দেরি করবে। পুলিশের রিপোর্ট নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। এরপরই কুণাল ঘোষ বলেন, আমি কি কিছু বলতে পারি? বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার আইনজীবী আছেন। কুণাল ঘোষ তখন বলেন, আমি 2 মিনিট সময় পেতে পারি? বিচারপতি বলেন, আজ এই পর্যন্ত থাক। উনি উস্কানি দিয়ে যেভাবে যা করেন সবাই বুঝতে পারছেন। এই রুল জারি করা মানে কন্টেম্পট প্রাইমা ফেসি তার মুখোমুখি হতে হবে, হয় ফেস করবেন, নাহলে জেলে যাবেন। আর জেলে গেলে তো খারাপ কি, জেলে যাবার তো অভিজ্ঞতা আছে, তখন আবার এখানে টিন বাজাবে পুলিশ, অসুবিধা কি আছে? উনি জেলে যাবেন, জেলে গিয়ে আবার বই লিখবেন,
ওর অভ্যাস আছে, ওর অভিজ্ঞতা আছে। এদিকে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি মামলায় ইডির দপ্তরে ডাক পড়ল দক্ষিণ দিনাজপুরের যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকারের। সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডির সূত্রে খবর 2020 সালে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে নাম উঠে আসে তাঁর। একজনের বয়ানের ভিত্তিতে তাঁকে তলব করা হয়েছে। আর্থিক লেনদেনে যুব তৃণমূল নেতা অম্বরীশ সরকার আছেন কিনা সেটাই খতিয়ে দেখছে ইডি। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।